রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা-৪ নির্বাচন ঘিরে সেখানে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। নাগরিক সেবা থেকে বঞ্চিত ঢাকা-৪-এর বাসিন্দাদের জন্য সবকিছু করার প্রতিশ্রুতি বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীদের। জামায়াত জোট থেকে বেরিয়ে যাওয়া ইসলামী আন্দোলনের প্রার্থীও থাকছে এ আসনে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ আসন ঢাকা-৪-এর আওতায় রয়েছে শ্যামপুর ও কদমতলী থানা এবং যাত্রাবাড়ী থানার অংশবিশেষ। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার এলাকায় রয়েছে শিল্পাঞ্চল, আবাসিক এলাকা ও ঘনবসতিপূর্ণ জনপদের মিশ্রণ। ঢাকা-৪ আসনে মোট ভোটার ৩,৬২,০০০। নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। ঢাকা-৪ আসনে লড়ছেন বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের প্রার্থীরা। বিএনপি প্রার্থী তানবীর আহমেদের আশ্বাস, মাদক ও সন্ত্রাস দমন এবং নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি। আমাদের এলাকায় সিটি কর্পোরেশনের অন্তর্গত হওয়া সত্ত্বেও আমরা ন্যূনতম নাগরিক সুবিধা এলাকার মানুষ ভোগ করছে না। এই মুহূর্তে প্রকট গ্যাসের সংকট, রান্না করতে পারছে না আমাদের এলাকার মানুষ। বিভিন্ন জায়গায় পানির সংকট দেখা দিয়েছে, সুপেয় পানির যথেষ্ট পাম্প নেই এলাকার জনসংখ্যা অনুযায়ী। আবার আমাদের কিছু এলাকায় আছে, যেমন কদমতলী এলাকায় আমাদের কবরস্থানের সংকট দেখা দিয়েছে। দুর্নীতিমুক্ত প্রশাসন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাং, এই নানাবিধ সমস্যা বর্তমানে আছে, এগুলো নিয়েই মূলত ঢাকা-৪। অন্যদিকে সুবিধা বঞ্চিত যদি বলি, তাহলে এখানে একটা ঢাকা-৪-এর অর্থাৎ ৯টি প্রশাসনিক ওয়ার্ডের ভিতরে একটা খেলার মাঠ নেই, একটা কমিউনিটি সেন্টার নেই, এখানে কোনো সরকারি হাসপাতাল নাই, বেসরকারি কোনো উন্নত মানের হাসপাতালও এখানে নেই। আসনটিতে লড়ছেন জামাত জোট থেকে বেরিয়ে যাওয়া ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ। ইসলামী আদর্শ, ইসলামী শরিয়া, আমরা মদিনার সনদ অনুযায়ী দেশ চালাবো, কোরআন হাদিস অনুযায়ী, এবং মানুষের উপর কোনো জুলুম হবে না, অত্যাচার হবে না, সন্ত্রাস হবে না, ব্যাংক লুট হবে না, টাকা পাচার হবে না, দ্বিতীয় হোম মালয়েশিয়া এবং কানাডায় হবে না ইনশাল্লাহ। তবে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান ভোটাররা। জনগণের আস্থা অর্জনেই প্রার্থীদের মূল চ্যালেঞ্জ। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।